হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণী এডুকেশন বিষয়ের সেকেন্ড সেমিস্টার গ্রুপ সি এর সাব ইউনিট এ অর্থাৎ মিনিং অফ এডুকেশনাল সাইকোলজি, যেটা আমাদের শিক্ষা মনোবিজ্ঞানের যে অর্থ, সেখান থেকে আমাদের যে 5 মার্কস এবং 2 মার্কসের প্রশ্ন আসবে, তার জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো নিয়ে আজকের ভিডিও। তো চলো আমরা জেনে নিই যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তো তোমরা খাতায় এগুলো লিখে নেবে যাতে তোমাদের পরবর্তীকালে খুঁজতে সুবিধা হয়। তো দেখো প্রথম প্রশ্ন কি, প্রথমে আমরা জানবো তাহলে কি 5 মার্কসের যে প্রশ্নগুলো সেগুলো আমরা জানবো। প্রথমে দেখো রয়েছে শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা কতখানি। ঠিক আছে, অর্থাৎ কি নিডস অফ সাইকোলজি ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানটা কতটা জরুরি। এবার দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক, অর্থাৎ কি রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি। নেক্সট 3 নম্বর দেখো শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব, মানে সংবেদনের কি প্রয়োজনীয়তা রয়েছে আমাদের শিক্ষাক্ষেত্রে। সংবেদনের শ্রেণীবিভাগগুলি বর্ণনা করো, 4 নম্বর প্রশ্নে রয়েছে। 5 নম্বর প্রশ্নে রয়েছে সংবেদনের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে প্রত্যক্ষণের পর্যায়গুলি লেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে রয়েছে প্রত্যক্ষণ ও সংবেদনের বৈষম্য বা পার্থক্যগুলো বর্ণনা করো। 8 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব লেখো। 9 নম্বর প্রশ্নে রয়েছে ধারণা গঠনের পর্যায়, ধারণা গঠনের জন্য যে পর্যায়গুলো দরকার, তো বা যে পর্যায়ে আমাদের মধ্যে কোনো বিষয়বস্তু সম্পর্কে ধারণা গঠন হয় সেগুলো লিখতে হবে আর কি। আর 10 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষায় ধারণা গঠনের প্রয়োজনীয়তা লেখো। 11 নম্বর প্রশ্নে রয়েছে ধারণা গঠনে শিক্ষকের ভূমিকা কি হতে পারে। তো যাই হোক, এবার আমরা জানবো কি 2 মার্কসের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো। ঠিক আছে, 2 মার্কসের যে প্রশ্নগুলো, 2 মার্কসের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে দেখো মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। 2 নম্বর প্রশ্ন রয়েছে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে। 4 নম্বর প্রশ্নে রয়েছে মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের দুটি পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। আচ্ছা, তো আমি এখানে তোমাদের বলি যে তোমরা এই প্রশ্নগুলো খাতাতে তুলছো, তো তোমরা বাড়িতে এগুলো বইতে খুঁজবে। ঠিক আছে, বইতে খুঁজে যদি না পাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, এবং সেখানে বিভিন্ন ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা যাতে সেখান থেকেও ওই নোটসগুলো তৈরি করে নিতে পারো। তো যাই হোক, দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। 6 নম্বর প্রশ্ন রয়েছে মানব আচরণের 3টি ভিত্তি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্নে রয়েছে সংবেদন কাকে বলে। 8 নম্বর প্রশ্ন রয়েছে সংবেদনের দুটি বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর প্রশ্ন রয়েছে সংবেদনের পর্যায়গুলি লেখো, এখানে শুধু পর্যায়ের নামগুলো লিখলেই হবে। 10 নম্বর প্রশ্নে রয়েছে সংবেদনের দুটি গুরুত্ব লেখো। 11 নম্বর প্রশ্নে রয়েছে সংবেদনের শ্রেণীবিভাগ উল্লেখ করো। 12 নম্বর প্রশ্নে রয়েছে প্রত্যক্ষণ কাকে বলে। 13 নম্বর প্রশ্নে রয়েছে প্রত্যক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। 14 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষায় প্রত্যক্ষণের দুটি তাৎপর্য লেখো। এগুলো কিন্তু সব 2 মার্কসের প্রশ্ন। ঠিক আছে, 15 নম্বর প্রশ্নে রয়েছে প্রত্যক্ষণ এবং সংবেদনের দুটি পার্থক্য লেখো। 16 নম্বর প্রশ্নে রয়েছে প্রত্যক্ষণের স্তরগুলি লেখো। 17 নম্বর প্রশ্নে রয়েছে ধারণা কাকে বলে। 18 নম্বর প্রশ্নে রয়েছে ধারণার দুটি বৈশিষ্ট্য লেখো। 19 নম্বর প্রশ্নে রয়েছে ধারণা গঠনের স্তরগুলি লেখো। 20 নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষায় ধারণা গঠনের প্রয়োজনীয়তা দুটি লেখো। আর 21 নম্বর প্রশ্নে রয়েছে, আচ্ছা এখানে একটু মিস্টেকলি ভুল হয়ে গেছে। ঠিক আছে, এটা প্রথমটা এটা হবে না, ওটা অন্য কি একটা লেখা হয়ে গেছে। যাই হোক, ধারণা গঠনে শিক্ষকের ভূমিকা কি হতে পারে দুটি উল্লেখ করো। ঠিক আছে, ধারণা গঠনে শিক্ষকের ভূমিকা। আর 22 নম্বর প্রশ্ন রয়েছে কোন ইন্দ্রিয়গুলি মানুষের আচরণের ভিত্তি, এটাই লাস্ট প্রশ্ন। ঠিক আছে, তো যাই হোক, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, আর সেখান থেকে প্রশ্নগুলো তোমরা যেগুলো পাবে না সেগুলো জিজ্ঞাসা করে লিখে নিতে পারো। ঠিক আছে।